হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ইতিহাস ক্লাস। চতুর্থ অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, এই অধ্যায়ের 4 নম্বর পর্ব। আমরা এর আগে চতুর্থ অধ্যায়ের 3টি পর্ব করে ফেলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমরা জানো তোমাদের কিন্তু 40 নম্বরের এমসিকিউ, 40টি এমসিকিউ আছে এবং প্রায় 5-6 রকম টাইপের এমসিকিউ তোমাদের পরীক্ষায় দেবে। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন ভীষণ মন দিয়ে দেখবে, কারণ যে কোনো শর্ট কোশ্চেন টাইপের কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে। শূন্যস্থান, স্তম্ভ মেলাও, বিবৃতি, সত্য মিথ্যা, ঠিক আছে? সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালো করে পড়বে, ঠিক আছে? পড়ে তাই উত্তরগুলো দেখো। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস, চতুর্থ অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, পর্ব 4। প্রথম প্রশ্ন কি বলছে দেখো। সেন্ট থোমের যুদ্ধে ফরাসিদের হাতে কোন নবাব পরাজিত হন? উত্তর হবে আনোয়ার উদ্দিন। 2 নম্বর প্রশ্ন, কোন সন্ধির মাধ্যমে ভারতে প্রথম কর্ণাটকের যুদ্ধের অবসান ঘটে? উত্তর হবে আইলা স্যাপেলের সন্ধির মাধ্যমে। 3 নম্বর প্রশ্ন, কোন সন্ধির শর্তানুসারে ফরাসিরা ইংরেজদের মাদ্রাজ ফিরিয়ে দেয়? আইলা স্যাপেলের সন্ধির শর্তানুসারে। নেক্সট কোশ্চেন, কর্ণাটকের নবাব আইনানুসারে কার অধীনস্থ ছিলেন? উত্তর হবে হায়দ্রাবাদের নিজামের। নেক্সট কোশ্চেন, অম্বুরের যুদ্ধে কে পরাজিত ও নিহত হন? উত্তর হবে আনোয়ার উদ্দিন। নেক্সট কোশ্চেন, অম্বুরের যুদ্ধের পর মোহাম্মদ আলী কোথায় আশ্রয় গ্রহণ করেন? উত্তর হবে ত্রিচিনোপল্লীতে। উত্তর ত্রিচিনোপল্লীতে। নেক্সট কোশ্চেন, অম্বুরের যুদ্ধের পর ডুপ্লে কাকে কর্ণাটকের সিংহাসনে বসিয়েছিলেন? উত্তর হবে চাঁদ সাহেবকে। নেক্সট কোশ্চেন, হায়দ্রাবাদের সিংহাসন নিয়ে নাসির জংয়ের সঙ্গে কার বিরোধ বাঁধে? উত্তর হবে মুজফ্ফর জং। 9 নম্বর প্রশ্ন, সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বে কর্ণাটকে ডুপ্লে কাকে সমর্থন করেন? উত্তর হবে মুজফ্ফর জং। সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বে ডুপ্লে হায়দ্রাবাদে কাকে সমর্থন করেন? উত্তর হবে মুজফ্ফর জং। ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও, আর অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে একটু বেশি করে, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস করাচ্ছি। সুতরাং আমার চ্যানেলটাকে ফলো করো, আশা করি তোমরা পরীক্ষার জন্য উপকৃত হবে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজরা হায়দ্রাবাদে কাকে সমর্থন করে? উত্তর হবে নাসির জং। নেক্সট কোশ্চেন, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজরা কর্ণাটকে কাকে সমর্থন করে? উত্তর হবে মোহাম্মদ আলীকে। নেক্সট কোশ্চেন, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ চলাকালীন কে মাত্র 500 সৈন্য নিয়ে কর্ণাটকের রাজধানী আরকট দখল করেন? উত্তর হবে রবার্ট ক্লাইভ। নেক্সট কোশ্চেন, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে চাঁদ সাহেব কাদের হাতে নিহত হন, বা চাঁদা সাহেব কাদের হাতে নিহত হন? উত্তর হবে ইংরেজদের। নেক্সট কোশ্চেন, কোন সন্ধির মধ্য দিয়ে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? উত্তর হবে পন্ডিচেরির সন্ধি। নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধের প্রভাবে ভারতে তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সূচনা হয়? উত্তর হবে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। নেক্সট কোশ্চেন, রবার্ট ক্লাইভের চন্দননগর আক্রমণের প্রত্যুত্তরে কোন ফরাসি সেনাপতি ইংরেজ ঘাঁটি মাদ্রাস আক্রমণ করেন? উত্তর হবে কাউন্ট লালি। নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধে স্যার আয়ারকুট ফরাসিদের পরাজিত করেছিলেন? উত্তর হবে বন্দিবাসের যুদ্ধে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর হবে বাংলা। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে 1715 খ্রিস্টাব্দে মুঘল দরবারে কে আসে? উত্তর হবে সারম্যান দৌত্য। এবং 21 নম্বর প্রশ্ন, নেক্সট কোশ্চেন, সরম্যান দৌত্যকে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে জন সরম্যান। এবং আজকের পর্বের শেষ প্রশ্ন, দস্তক কথাটির অর্থ কী? উত্তর হবে বাণিজ্যিক ছাড়পত্র। তো স্টুডেন্টস, এই 22টি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও, খাতায় লিখে পড়া শুরু করে দাও। বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন খুব মন দিয়ে দেখবে, একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? আর যে অধ্যায়টা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু তোমাদের এই চতুর্থ অধ্যায় এখন এটা করালাম, অর্থাৎ এর আগে কিন্তু আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় শেষ করেছি। সুতরাং সেই অধ্যায়গুলোকে তোমরা রিভিশন দাও। আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই কিন্তু
রিভিশন ক্লাস আসতে চলেছে। সুতরাং আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।